الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بديع فرد صمد عن صفة الخلق بريء ربنا دليل خلق الخلق كمالا لا ند ولا ند ولا حد لمولى لا ند ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا سبحانك لا علم لنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله الحمد لله وكفى وسلام على عباد الله الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفار النار إن الله وملائكته يصلون
صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم سيدي يا رسول الله سيدي ويا حبيب الله নবীদের সম্রাট সাদিয়া আসিলেন এ ধরায় নামিয়া উম্মতের এতিম বানায়া ও নবী ঘুমাইলেন ওই সোনার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ উম্মতের কান্দারি দরদি নবী আমার ওয়া হাবিবাল্লাহ নবী গো মরণে থাকিব একা ওই কবরে থাকিব আমি একা হাসরে থাকিব একা সেথায় পাই যেন নবী আপনার দেখা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত সুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाल अल्लाह है कमाल मोहम्मद शकरी बलन बलगल उला بكماله كشفت تجا بجماله حسنت دمع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم بارك عليه 12 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার
স্থান বাসন সড়ক মোল্লা মার্কেট মিল্ক ফ্যাক্টরির সামনে 34 নম্বর গাজীপুর। শিক্ষার্থী, অভিভাবক ও হাদি সিরাজউদ্দিন মোল্লা রুহের মাগফিরাত কামনায় তোফাতুল উলুম মোহাম্মদ মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন আলহাজ হযরত মাওলানা হারুনুর রশীদ মুফতিবাদী সাহেব দামাত বারাকাতুহু, উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুফতি জাহাদুল ইসলাম, সম্মানিত সভাপতি, সম্মানিত উদ্বোধক, সম্মানিত অত্র ওয়াজ মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী আকবর আবরারি সাহেব দামাত বারাকাতুহু, উপস্থিত বিশেষ বক্তা ওলামায়ে কেরাম, আমার সাথে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা শুনছেন, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তীব্র শীতের মধ্যে অনেক কষ্ট উপেক্ষা করে জান্নাতের বাগানে আসার জন্য, বসার জন্য যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক এনায়েত করেছেন, প্রাণ খুলে মহব্বতের সাথে সকলেই একযোগে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় সেটা হলো একটি জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে আসার জন্য যাদের সৌভাগ্য হয়েছে সকলেই একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অনেকেই দোকানে বসে আছে, ঘরে হয়তো শুয়ে আছে, অনেকেই টিভির সামনে সময় অপচয় করছে। আমরা সময় অবলম্বন করি না, মূল্যায়ন করি না, সময় উপেক্ষা করে আমরা দুনিয়া দাবিয়ে চলছি, বলে ঠিক কিনা? অনেকেই দোকানে বসে আছে, কেউ বা ব্যবসায়, কেউ বা তামাশায়, কেউ বা হাসি ঠাট্টায় পেতে আছে। আমি তাদেরকে লক্ষ্য করে বলবো, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আপনার দোকানপাটে না বসে, রাস্তায় হাঁটাহাঁটি না করে জান্নাতের বাগানের মধ্যে এসে শামিল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা এই মাহফিলের কারণে নাজাতে উসিলা হয়ে যেতে পারে। এই মাহফিল কি নাজাতে উসিলা হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আজকের মাহফিলের কারণে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিতে পারি কিনা বলেন? পারি কিনা? যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ শুনে না সেটা শুনেন কে? যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ দেয় না সেটা দেয় কে? সকলে একটু জোরে শুনে গেল আলহামদুলিল্লাহ। চোখের পলকে তুমি হতে পারো লাশ, বলে ঠিক কিনা? সকলেই বলেন, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আবার তোমারই নাম মসজিদের মাইকে,
মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বলে ঠিক কিনা বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার বলে ঠিক কিনা দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আমরা এই দুনিয়ায় কেউই থাকিতে আসি নাই স্বল্প মেয়াদের জন্য আমরা এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন বলেন ঠিক না বেঠিক এই দুদিন আগে আমার বাড়ির কাছে বাড়ির রংপুর তিনি দুপুরে বিয়ে করেছেন বাসর ওই রাতে বাসর করে তিনি ইন্তেকাল করেছেন এই গাজীপুরের ঘটনা এই ভোগরাম 3 তলা 6 তলা গার্মেন্টসে তিনি চাকরি করতেন বাড়ি হল রংপুর নিবাসী তিনি দুপুরে বিয়ে করেছেন রাতে বাসর ঘরের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেছেন তিনি নিজেও জানতেন না ওই দিনই তার মৃত্যু হবে জানতেন যদি জানতেন তাহলে কি তিনি বিয়ে দিতে বসতেন না তিনি নিজেও বিয়ে করতেন না এবং যে নাই বিয়ে বসেতেন তিনিও বিয়ে বসতেন না বলে ঠিক কিনা কিন্তু যেটা কেউ জানে না সেটা জানেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবকিছুর মালিক তিনি সবকিছু ভালো জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানুষের একটি মেয়াদ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন মহানবুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহু আকবার মহানবুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল প্রতিটি মানুষের একটি নির্ধারিত মেয়াদ রয়েছে শুধু মানব জাতি নয় প্রতিটি প্রাণী একটি নির্ধারিত মেয়াদ রয়েছে আল্লাহ বলেন যখন ওই নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাবে সে সুস্থ থাক অথবা অসুস্থ থাক সে সুস্থ থাক এবং অসুস্থ থাক এক থেকে আগেও যাবে না এক থেকে পিছনেও যাবে না এক কদম সামনেও যেতে পারবে না এক কদম পিছনেও যেতে পারবে না সাথে সাথে মালাকাল মউত আজরাইল এসে তার দান ছিনিয়ে নিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ কার কথা কার কথা ওয়াজ শুনবে এখানে ওয়াজ শুনতে এসেছেন না কিছু নিতে এসেছেন ওয়াজ শুনলেন কিছু নিতেই পারলেন না এই ওয়াজ শুনে কোনো লাভ নেই ওয়াজ শুনলেন কিছু করতে হবে আমল করতে হবে কি করতে হবে আমল ফজর নামাজ পড়লেন না যখন সালাত আদায় করলেন না খেলায় মেলায় চলে গেল আসরের সালাত তেমনি করে চলে গেল মাগরিব এশা বয়ান শুনলেন
কিন্তু আপনি সালাত আদায় করলেন না, হারাম থেকে বাঁচতে পারলেন না, কবিরা গুনাহ থেকে আপনি বেঁচে থাকতে পারলেন না। এই ওয়াজ শুনে, বয়ান শুনে কোনো ফায়দা হবে না। কি করতে হবে? আমল করতে হবে। কি করতে হবে? আমল। সম্মানিত উপস্থিতি, যারা শুনছেন আমার সামনে তারা বসে আছেন, আমরা অনেকেই ওয়াজ করতে জানি, ওয়াজ জানি, কোরআন শুনতে অনেকেই জানি। যখন চায়ের দোকানে বসা হয়, গাড়িতে যখন আমরা কোথাও যাওয়ার জন্য যখন গাড়িতে আমরা উঠি, তখন তর্ক বিতর্কে দেখা যায় অনেকেই জানে, অনেকেই বুঝে। মূল বিষয় হলো আমল। কি আমল? আমলের খবর নয়, আমাদের কি করতে হবে? আমল করতে হবে। এক আরবের কবি বলেন, মাউত কাফিন কুল্লু নাফিন সারিবু কবর বাইতিন কুল্লু নাফিন দাখিলুন। কবর এমন একটা ঘাঁটি, কবরে যাবে না এমন কোন লোক দুনিয়াতে নেই, আছে? কবরে যাবে না এমন কোন লোক দুনিয়াতে সৃষ্টি হয় নাই, এবং মৃত্যুর দুধের পেয়ালা পান করবে না এমন লোক দুনিয়াতে নাই, আছে? কবরে যাবে এমন কোন লোক দুনিয়াতে নাই। দুনিয়াতে অনেকে বাহাদুরি করেছেন, ফিরআউন, সাদ্দাত, হামান, এভাবে অনেক কাফির মুশরিক দুনিয়া তাকিয়ে গিয়েছেন, কিন্তু কেউ দুনিয়াতে থাকতে পারে নাই, থাকতে পেরেছে। যার ব্যাপারে বলা হয়েছে, লাউলাকা লাম্মা খালাকতুল আফলাক, মানবতার মুক্তির দূত জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি সৃষ্টি না করা হতো, দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করা হতো না। সেই নবী মাত্র 60 বছর দুনিয়া থেকে চলে গেছে। কয় বছরের জিন্দেগি ছিল? মাত্র 60 বছরের জিন্দেগি ছিল। সেই 60 বছরের জিন্দেগির মধ্যে তিনি তার কার্য সমাধান করে সে দুনিয়া থেকে চলে গেছে। সেই নবী দুনিয়া থেকে থাকতে পারেন নাই। আপনি আমি কে? দুনিয়ার প্রথম মানব, প্রথম নবী নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। তিনিও দুনিয়া থেকে চলে গিয়েছেন। দুনিয়ার প্রথম মৃত্যু ব্যক্তির নাম কি আপনারা জানেন? বলেন, দুনিয়ার প্রথম মৃত্যু ব্যক্তির নাম কি? দুনিয়ার প্রথম ব্যক্তি, তো দুনিয়ার প্রথম মৃত্যুর ব্যক্তির নাম হল হযরত হাবিল আলাইহিস সালাম। আমাদের ভাই হযরত হাবিল আলাইহিস সালাম, ওই ঘটনার দিকে যাব না। হযরত আদম আলাইহিস সালাম, তার 39 সন্তান হয়েছে, একটি সন্তান হয়েছিল। যাই হোক, ওই কাবিল হাবিলের ঘটনা আমরা অনেকেই জানি কিনা বলেন? কাবিল হাবিলকে হত্যা করেছিল একটি মেয়ে নিয়ে। সুন্দরীকে মেয়েকে বিয়ে কে করবেন নির্ধারিত হয়েছে, কালো মেয়ে নির্ধারণ হয়েছে কাবিলের জন্য, কিন্তু কাবিল সেটা অস্বীকার করে যাই হোক হাবিলকে হত্যা করেছিল। কি করছিল? হাবিলকে হত্যা করেছিল। ওই হাবিল হলো জীবনের প্রথম মৃত্যু ব্যক্তি। বলে সুবহানাল্লাহ, জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি পেলাম? দুনিয়ার প্রথম মৃত্যু ব্যক্তিকে হয়তো হাবিল হত্যা করে থাকবে। তো আমি অনেক কি প্রশ্ন করি, বলতে পারে না। দুনিয়ার প্রথম মৃত্যু ব্যক্তি হাবিল হত্যা। যখন হাবিলকে কাবিল হত্যা করলো, ইবলিস শয়তান বলল, হে কাবিল, তোমাকে দেওয়া হয়েছে অসুন্দরী কুৎসিত মেয়ে, তোমার জন্য নির্ধারণ করা হয়েছে, এটা তোমার প্রতি অবিচার করা হয়েছে। আমি তোমার শুভাকাঙ্ক্ষী। কে বলে? শয়তান। দেখো, শয়তান যেটা বলে সেটা কি উল্টো হয়? কি হয়? উল্টো হয়। কোরআন সুন্নাহ যদি কাজ করবে সেটা ঠিক, আর শয়তান ওইটা বেঠিক ঠিকটাই শয়তান বলে থাকে। বলেন কিনা? বলে কিনা? বলে ইবলিস শয়তান বলল, হ্যাঁ কাবিল, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমাকে একটা উপদেশ দিতে পারি। তুমি তোমার ভাই হাবিলকে তুমি হত্যা করো। কিভাবে হত্যা করবো? ওই যে হাবিল দেখা যাচ্ছে পাহাড়ের উপর বসে আছে,
তুমি ওখান থেকে তুমি যদি ধাক্কা দিয়ে নিচে ফেলে দাও তাহলে সাথে সাথে সে মৃত্যুবরণ করবে। তখন কাবিল জানতো না মানুষ কিভাবে মারা যায়। যাই হোক, তার ভাইকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। পাহাড় নিচে পড়ে যাওয়ার পরে কাবিল দেখতেছে শরীর থেকে রক্ত বের হচ্ছে, রক্ত গড়িয়ে পড়ছে। রক্ত কি জিনিস তাও কাবিল জানতো না। কাবিল কাঁদে আর শরীরে মাকে, হে আমার ভাই তোমার কি হয়েছে, তোমার শরীর থেকে গুলি কি বের হচ্ছে। যাই হোক, এইভাবে হাবিল ওইখানে মৃত্যুবরণ করে। যেটা আমি বোঝাতে যাচ্ছিলাম, আমরা দুনিয়াতে কেউ থাকবো না, আমরা একটা ক্ষণের সময় চলে এসেছি, কিন্তু আমাদের আমল করতে হবে। এখানেই আমরা যারা এসেছি, এখান থেকে বাসায় ফিরবো তার নিশ্চয়তা আমরা কেউ দিতে পারবো না। আল্লাহর কসম দিয়ে বলেন, কেউ কি নিশ্চয়তা দিতে পারবে? সম্ভব না, কোশ্চিন করা সম্ভব নয়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, এই নিশ্চয়তাকে তুমি দিতে পারবে না। নিশ্চয়তা দেওয়ার মতো কারোই ক্ষমতা নয়। রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়া প্রতিটি জিনিস ফান হয়ে যাবে, কি হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়াতে থাকবে শুধু রব্বুল আলামিনের সত্তা। সুবহানাল্লাহ। কি থাকবে? আল্লাহ তোমাদের সত্তার কোনো কিছুই থাকবে না, সব কিছু দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। দুনিয়া থেকে দেখো সবাই ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। দুনিয়াতে দেখবেন আদম আলাইহিস সালাম থেকে তার সন্তান হাওয়া আলাইহিস সালাম থেকে মৃত্যুবরণ শুরু হয়েছে। এই পর্যন্ত অসংখ্য মানুষ দুনিয়া থেকে চলে গেছে, বলা গেছে কিনা? অসংখ্য মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আমরা যারা আছি আমরাও থাকতে পারবো না। একটা নির্ধারিত মেয়াদে এসেছি, আমরা সকলেরই এই দুনিয়া থেকে চলে যেতে হবে। হবে কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি দুনিয়া থেকে চলে যাবে সে কবরে 40,000 বছর জিন্দেগি করবে। কয় বছর? 40,000 বছর দুনিয়াতে জিন্দেগি করবে। চিন্তা করে দেখেন, যারা আমাদের আগে মৃত্যুবরণ করেছে, আমরা মৃত্যুবরণ করবো কত হাজার বছর কবরে জিন্দেগি করব। একটু মিলিয়ে দেয়। আমরা দুনিয়াতে 50 বছর, 60 বছর, 70 বছর জন্য জিন্দেগি করেছি। এর বেশি আমরা দুনিয়াতে থাকতে পারবো না। পারবো না। মাইকেল জ্যাকসনের নাম আমরা শুনেছি কিনা বলেন? মাইকেল জ্যাকসন তিনি পৃথিবীকে জানান দিয়েছিলেন, আমি 150 বছর বাঁচবো। কয় বছর? দুনিয়াতে 150 বছর বাঁচবো। তিনি 10 জন ডক্টর সর্বদা নিয়োগ করেছেন তার খেদমতের জন্য, এবং তিনি পৃথিবী এমন জানান দিয়েছেন যাতে করে তিনি 150 বছর জিন্দেগি করতে পারেন। এই জন্য তিনি ব্যায়ামাগারে ব্যায়াম করার জন্য 5 জন তিনি ব্যায়াম করার জন্য শিক্ষক নিয়োগ দিয়েছেন। ডোনার ঠিক করেছে, 3 থেকে 4 জন ডোনার ঠিক করেছে। যদি হঠাৎ মৃত্যু হয়ে যায়, যদি কিডনি পরিবর্তন করতে হয় অথবা ভাল পরিবর্তন করতে হয়, এই জন্য তিনি মৃত্যুর আগে তিনি ডোনার ঠিক করে রেখেছিলেন। যাই হোক, মাইকেল জ্যাকসন আল্লাহর কি কারিশমা, মাত্র 55 বছরেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কয় বছরে? 55 বছরে। কিন্তু তিনি পৃথিবীকে জানান দিয়েছিলেন 500 বছর বাঁচবে, 150 বছর বাঁচবে দুনিয়াতে, কিন্তু সে মাত্র 55 বছর দুনিয়া থেকে চলে গিয়েছে। এই মাইকেল জ্যাকসন যাতে তিনি দুনিয়াতে বাঁচতে পারেন, এই জন্য কারোর সাথে তিনি স্পর্শ করতেন না। যখনই কর্মকর্তা করতেন হাতে গ্লাভ লাগাতেন, কারো সামনে গেলে তিনি মুখোশ পরিধান করে নিতেন, কারোর সাথে কথা বলতেন না। এবং তিনি যে বিছানায় ঘুমাইতেন ওইটা ছিল অক্সিজেনের বিছানা, যাতে করে অক্সিজেনের যদি প্রয়োজন হয় তাতে যাতে কোনো কষ্ট হতে না হয়, এই অক্সিজেনের বিছানায় তিনি ঘুমাইতেন। কিন্তু কেউ তাকে রাখতে পারেন নাই।
বেসরকারি শিক্ষক এবং যে ডাক্তাররা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন মৃত্যুর সময় কেউ কিছুই করতে পারে না। আপনার আমারও কেউ কিছু করতে পারবে না। যখন নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে যাবে এই দুনিয়া থেকে আমাদের সকলেই চলে যেতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জান্নাতের বাগান। আমরা চাই না আমাদের কবর জান্নাতের বাগান হোক, বলেন সকলেই বলেন, আমরা চাই না আমাদের কবরখানা জান্নাতের বাগান হোক, কিন্তু আমাদের কবরখানা আমাদের জান্নাতের বাগান হয়ে যায়। কিন্তু জান্নাতের বাগান হোক, কিন্তু আমাদের আমল কোথায়? আমাদের যদি আমল যদি ভালো না হয় তো শীতকালেও আমাদের কবর জান্নাতের বাগান হবে না। আল্লাহ নবী বলেছেন, কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত সংগ্রহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল অনুযায়ী আমাদেরকে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করে দিবেন। তাই সময় স্বল্প, চিঠি দেওয়া হয়েছে, সময় শেষ। যাই হোক, একটা কথা বলি, আমি শেষ করব। আসলে আমাদের আমল করতে কি করতে হবে? আমল। আমরা এসেছি 100% ধরে নেবেন, মাহফিলে প্যান্ডেল এসেছি, বয়ান শুনতে, বাসায় ফিরতে পারবো না, এটি হলো অতি কষ্ট কথা। এর উপরে আমাদের আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই দুনিয়া নয় আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ায় মায়ায় পড়ে করছ কত বাহানা, এই দুনিয়া নয় আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলো ঠিক কিনা? ভাই বেরাদার দাঁড়াই ছিল একে একে সবাই গেল, ভাই বেরাদার দাঁড়াই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই দুনিয়া নয় আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই দুনিয়া নয় আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কবরেতে তোমায় রেখে আসবে চলে একে একে, কবরেতে তোমায় রেখে আসবে চলে একে একে। যতই তুমি ডাকো তাকে, যতই তুমি ডাকো তাকে, কেউ তো ফিরে চাইবে না। এই দুনিয়া নয় আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই
দুনিয়া নয় আসল বাড়ি, খবর যে তোর আসল ঠিকানা। এই দুনিয়া নয় আসল বাড়ি,